এমন একটা মুভি যে মুভিটা দেখতে শুরু করার পর প্রথমে ভেবেছিলাম যে আমি কেন মুভিটা দেখছি, কারণ মুভির মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু তারপরে মুভিটা আমার ভুল ধারণা ভেঙে দিয়ে যে লেভেলে কাহিনী দৌড়তে শুরু করে তা এক সময় এসে মাথা খারাপ করে দেয়। আমি এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও শেষ অবধি দেখতে বলিনি, কিন্তু এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। এই এক্সপ্লেনটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবং মুভির শেষে বুঝতে পারবে কেন সম্পূর্ণ দেখতে বলা হয়েছে। পুরো মুভির জায়গায় জায়গায় ডাইরেক্টর বিভিন্ন গোপন সংকেত বা হিডেন টুইস্ট রেখে গেছে। আমি সেই সব কিছুকে ডিটেইলে এক্সপ্লেন করব। মুভিটা অন্যতম একটা জটিল কিন্তু একটা মাস্টারপিস মুভি। আমি এখানে খুব সহজে মুভিটাকে এক্সপ্লেন করেছি। তো সাইফাই থ্রিলার মুভির ডেফিনেশন বদলে দেওয়া একটা মাস্টারপিস মুভি নিয়ে চুরুলি। দুজন পুলিশকে দেখা যায় তারা তাদের নাম পরিচয় গোপন করে চুরুলি গ্রামে যাচ্ছে জয় নামে এক অপরাধীকে ধরার জন্য। কিন্তু এই অপরাধীর অপরাধ কি সেটা এখানে বলা হয় না। এদের মধ্যে একজনের নাম হলো অ্যান্টনি আর একজনের নাম হলো সজীবান। অ্যান্টনি সজীবানের সিনিয়র, সে পুলিশ অফিসার, আর সজীবান একজন হাবিলদার। এরপর অ্যান্টনি আর সজীবান বাস থেকে নেমে রাস্তার ধারে একটা হোটেলে যায়। সেখানে তারা খাওয়া দাওয়া করে। সজীবানকে দেখা যায় সে জয়কে তাড়াতাড়ি ধরতে চাইছিল, কিন্তু অ্যান্টনির মধ্যে তাড়াহুড়োর কোনো লক্ষণই ছিল না। হোটেলে মালিককে চুরুলি যাওয়ার উপায় জিজ্ঞেস করার পরে হোটেলের মালিকটা বলল একটু হাঁটার পরেই একটা জিপ দেখতে পাবেন। সেই জিপটাই চুরুলি গ্রামে যায়। সজীবান ও অ্যান্টনি হোটেল থেকে বেরিয়ে যায় এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলে থাকা একটা লোক খবরের কাগজ জোরে জোরে পড়ছিল এবং সেখানে একটা খবর বেরিয়েছিল যে আমেরিকায় এলিয়েন্সরা আবার দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবং সে এটাকে খুব স্বাভাবিকভাবে পড়ছিল এবং সেখানে থাকা বাকি কারোর মধ্যে এই খবরটা শোনার পরেও কোনো তেমন একটা বিশেষ হেলদোল দেখা গেল না। এদিকে সজীবান ও অ্যান্টনি একটা মাটির রাস্তা ধরে চুরুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে তারা একটা জিপ দেখতে পায়। সেখানে আরো কিছু মানুষ আসে এবং তারা জিপে করে একসাথে রওনা দেয়। পথে ড্রাইভার তাদেরকে প্রশ্ন করে, তোমরা চুরুলি গিয়ে কি করবে? অ্যান্টনি বলে, আমরা সেখানে এক রাবারের বাগানে গর্ত করার কাজ পেয়েছি। ড্রাইভার জিজ্ঞেস করে, ওখানে তো আমি মোটামুটি সবাইকেই চিনি, তুমি কার বাগানে কাজ করতে যাচ্ছ? অ্যান্টনি এমন ভান করে যেন সে মালিকের নাম ভুলে গেছে। ড্রাইভার তখন নিজেই বলে, তুমি কি থাক্কান ভাইয়ের কাছে যাচ্ছ? ওনার বাগানে কাজ করবে? কারণ আমাদের এলাকায় ওনারই তো বড় জমি আছে। এটা শুনে অ্যান্টনিও ড্রাইভারের কথা সায় দেয়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেই যাচ্ছি। ড্রাইভার বলে, কিন্তু উনি তো এখন গ্রামে নেই, উনি তো গ্রামের বাইরে আছে। অ্যান্টনি বলে, তাহলে আমাদের কি হবে? ড্রাইভার আশ্বাস দিয়ে বলে, সমস্যা নেই, আমাদের গ্রামে চলো, কিছুদিন সেখানেই থাকবে। গ্রামে তোমাদের থাকার একটা ব্যবস্থা হয়েই যাবে। এবং তারপর সেই জিপে থাকা বাকিদের সঙ্গে হাসি মজা করতে করতে তারা চলতে থাকে। একটা জায়গায় এসে জিপটা থেমে যায়। সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ, নিচ দিয়ে সরু নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী। ড্রাইভার সবাইকে নামতে বলে। সবাই নেমে জিপটার ওই পারে যায়, কিন্তু জিপটা ওই